ভগিনী নিবেদিতা জন্ম 1867 সালে, মৃত্যু 1911 সালে, 1867 to 1911। ভারতবর্ষকে ভালোবেসে অনেক বিদেশি এদেশে এসেছেন এবং ভারতের ধর্ম, সমাজ, মানুষজনকে ভালোবেসে ভারতীয় হয়ে গেছেন। মার্গারেট এলিজাবেথ নোবেলও এইরূপ একজন মহীয়সী মহিলা। মার্গারেটের জন্ম হয়েছিল 1867 খ্রিস্টাব্দে 28 অক্টোবর আয়ারল্যান্ডে এক ছোট্ট শহরে। তার পিতার নাম ছিল স্যামুয়েল, মাতার নাম ছিল মেরি হ্যামিল্টন। পিতা ছিলেন গির্জার ধর্মযাজক। ছোটবেলা থেকে মার্গারেট নিয়মিত গির্জায় প্রার্থনা করতে যেতেন। বাবা মারা গেলেও মা ও তার ছোট ছোট ভাই বোনেদের নিয়ে মার্গারেট অত্যন্ত আর্থিক কষ্টের মধ্যে পড়েন। তখন তিনি হ্যালিফ্যাক্সের একটি স্কুলের ছাত্রী। তিনি ছিলেন খুব মেধাবী ছাত্রী, কিন্তু মার্গারেট মন যেন স্কুলের এই ছোট গণ্ডির মধ্যে থাকতে চাইল না। অল্প বয়সে তিনি স্বদেশকে ভালোবাসতেও শিখেছিলেন তার ঠাকুমা আর দাদুর কাছে। বিদ্যালয়ের শেষ পরীক্ষা ভালোভাবে পাশ করে তিনি লন্ডনের এক স্কুলে পড়াবার চাকরি পেলেন। তখন তার বয়স মাত্র 23 বছর। সংসার চালাবার মতো টাকার সংস্থান হয়েছে এখন, কিন্তু মনে তার শান্তি নেই। ধর্ম ও মানুষের সেবার কাজ তিনি ছোটবেলা থেকে শুনে আসছেন, কিন্তু কিভাবে তা করা যায়, কেউ কি তাকে প্রকৃত সত্যের সন্ধান দিতে পারবে না? তার মনের এই অবস্থা একদিন দেখা হলো এক মহান পুরুষের সঙ্গে, যিনি তাকে জীবনের নির্ভুল পথ দেখালেন। এই মহান পুরুষ হল স্বামী বিবেকানন্দ। 1893 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে স্বামী বিবেকানন্দ গিয়েছিলেন ধর্ম মহাসম্মেলনে যোগ দিতে। সেখানকার সব শ্রোতাদের মন জয় করে এসেছিলেন লন্ডনে। 1995-এ সেখানকার এক সভায় স্বামীজির বক্তৃতা শুনে মুগ্ধ হলেন মার্গারেট। তিনি স্বামীজির সঙ্গে ভারতে আসবার জন্য ব্যস্ত হয়ে উঠলেন। তিনি সেবা আর তার আশা সফল হলো না। অবশেষে স্বামীজি ডাকেন 1898 খ্রিস্টাব্দে 28 জানুয়ারি মোম্বাসা নামক জাহাজে লন্ডন থেকে মার্গারেট কলকাতায় এলেন। স্বামীজি নিজেই এসেছিলেন জাহাজ ঘাটে তাকে নিয়ে যেতে। এই বছরেই 25 মার্চ স্বামীজি তাকে দীক্ষা দিলেন, তার নতুন নাম দিলেন নিবেদিতা। সেই থেকে তিনি ভারতবাসী ভগিনী। ভারতই হলো তার নিজের দেশ, ভারতই তার জননী। ভারতের জীব জন্তু, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা সব কিছুতে নিজের বলে ভাবতে লাগলেন। ভারতের ধর্ম যেন নিজের ধর্ম। প্লেগ মহামারী নিবারণের সাহায্য করতে নির্ভয়ে এগিয়ে যান তিনি। গুরুর সঙ্গে তীর্থে তীর্থে ভ্রমণ করে খ্রিস্টা রমণী হয়ে উঠলেন ভক্তিমতী হিন্দু রমণী। মার্গারেট বুঝলেন হিন্দু নারী জাতির উন্নতি করতে হলে প্রথমেই চাই তাদের শিক্ষিত করে তুলতে, কিন্তু তাতেও বাধা না তো অনেক। এদেশের হিন্দু মেয়েরা তো তাকে স্মলেচ মেম সাহেব বলে ভাবে, তাকে ছুঁলে তখনকার দিনে অপবিত্র হতে হতো। কিন্তু শ্রীমা সারদা দেবী তাকে তার বাসগৃহে কলকাতার 10/2 বোসপাড়া লেনে আশ্রয় দিলেন। তিনি মেয়ের মতো তাকে কোলে টেনে নিলেন। শ্রীমাকে তার জন্য কম কথা শুনতে হয়নি। অনেক বিরোধিতার মধ্যে কিন্তু তিনি বাগবাজারের বোসপাড়া লেনে মেয়েদের জন্য স্কুল খুলেছিল। যার নাম রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা স্কুল। এই স্কুল চলাবার জন্য তিনি বিভিন্ন দেশের অর্থ সংগ্রহের জন্য গিয়েছিলেন। আচার্য জগদীশচন্দ্র ও তার স্ত্রী লেডি অবলা বসুর সঙ্গেও নিবেদিতার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। ভারতের স্বাধীনতা সংগ্রামেও তিনি গোপনভাবে অংশ নিয়েছিলেন। রবীন্দ্রনাথ ও অবনীন্দ্রনাথ তাকে খুবই ভালোবাসতেন। প্রকৃতই ভারতবর্ষকে যেসব বিদেশি ভালোবেসেছিলেন তাদের মধ্যে নিবেদিতার স্থান সবচেয়ে বড়। জীবনের শেষের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। রোগ সারাবার জন্য তিনি দার্জিলিং আচার্য জগদীশচন্দ্র বসুর বাড়িতে গিয়ে ওঠেন। ভারতের মঙ্গলের জন্য নিবেদিতা এখানেই 1911 খ্রিস্টাব্দে 13 অক্টোবর মারা যান। হরিধ্বনি মধ্যে হিন্দু রীতি অনুযায়ী নিবেদিতার শেষকৃত্য করার জন্য করা হয় চিতার আগুনে।